দর্শক, আমরা উন্নত দেশগুলোতে দেখেছি রোবটই সব কাজ করে দেয়। রেস্তোরাঁতে খাবার থেকে শুরু করে অন্যান্য কাজ সবকিছুই রোবটের মাধ্যমে করানো হয়। দর্শক, বাংলাদেশেও কিন্তু এমন একটি কিউট রোবট নিয়ে আসা হয়েছে। এই রোবটটি রেস্টুরেন্টে খাবার দিতে পারে। বলতে গেলে একজন ওয়েটার যে ধরনের কাজ করতে পারে সব কাজই এই রোবট করতে পারে শুধুমাত্র কমান্ডের মাধ্যমে। আমরা এই রোবটটি যারা নিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো এবং বোঝার চেষ্টা করবো রোবটটা কিভাবে কাজ করে। আচ্ছা, এই রোবটটা কি কাজ করতে পারে? আসসালামু আলাইকুম, আমি মাইদুল ইসলাম বলতেছিলাম ড্যাফোডিল রোবোটিক্স থেকে। সো আমাদের এই রোবটটা বেসিক্যালি ওয়েটারের কাজটা করে। এটাকে আমরা নেভিগেট করে দেই ইয়ের মাধ্যমে, লাডারের মাধ্যমে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা টেবিল আমরা চিনিয়ে দেই। তারপর ওই টেবিল নাম্বারগুলো আমরা এখানে ইনপুট করি রোবটের ভিতরে। তারপর ওই টেবিল নাম্বারে আমরা ক্লিক করে দেই। তো খাবারটা কিচেন থেকে একদম আপনার রুমে কিংবা টেবিলে টেবিলে সে সার্ভ করে আসবে। আমি যদি এখন এই রোবটের কাছে আমার এই বুমটা মাইক্রোফোনটা দিয়ে দেই, ও কি আমাকে দিয়ে আসতে পারবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে দিয়ে আসতে পারবে। আপনি যদি এইখানে এই ট্রেতে রাখেন, সে আপনার কাছে পৌঁছায় দিবে। দর্শক, আমরা একটু চেষ্টা করব এই রোবটকে দিয়ে একটু কাজ করাতে। আমার মাইক্রোফোনটা আমি রোবটের কাছে দিয়ে দিব এবং এখানে যারা আছেন তারা এই কমেন্ট দিয়ে দেবে এবং দেখবো আমাকে মাইক্রোফোনটা রোবটটি পৌঁছে দিতে পারে কিনা। দর্শক, আমরা একটু দেখে নিব মাইক্রোফোনটা কোথায় রাখতে হবে। আচ্ছা, এই যে ট্রেতে রাখেন মাইক্রোফোনটা, আপনি ওইখানে রাখেন, আমি আসবো ওইখানে নাম্বার 1 আমার টেবিলটা আর রোবটটা আপনাকে মাইক্রোফোনটা আপনি কাইন্ডলি ওখানে দাঁড়ান। এই দেখছেন যে রোবটটা যাচ্ছে অটোমেটিক। দর্শক, দেখলেন এই রোবটটা আমাকে মাইক্রোফোনটা পৌঁছে দিল এবং আমি যতক্ষণ না নিয়েছি রোবট কিন্তু এখানেই দাঁড়িয়েছিল আমার পাশে, এবং আমি যখন মাইক্রোফোনটা নিয়েছি তারপরেই কিন্তু আমরা দেখছি রোবটটা এখানে মুভ করছে এবং ওকে যে কমান্ড দেওয়া হয়েছে বা ওকে যেটি বলে দেওয়া হয়েছে এই মাইক্রোফোনটা বা এই বস্তুটা আমার কাছে দিয়ে যাওয়ার জন্য কিন্তু ঠিক ওর কাজটা কমপ্লিট করে ফেলেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং এই রোবটগুলো উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু এই রোবটগুলো ব্যবহার হচ্ছে। দর্শক, দেখছেন আমার পেছনে যে রোবটটি, ওটি কিন্তু আমাকে মাইক্রোফোনটি দিয়ে আবার তার যে জায়গা থেকে তাকে পাঠানো হয়েছিল ঠিক সেখানে ফিরে গিয়েছে। দর্শক, উন্নত বিশ্বে এই ধরনের রোবট ব্যবহার হচ্ছে এবং আমরা দেখছি বর্তমানে বাংলাদেশেও কিন্তু এই ধরনের রোবট দেখা যাচ্ছে। আমরা যে স্টলটিতে রয়েছি এখানে কিন্তু শুধুমাত্র একটি রোবট নয়, অনেক রোবট এখানে রয়েছে। আপনাদের যদি দেখায় এখানে অনেকগুলো রোবট রয়েছে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে রোবোটিক ডগ বা হিউম্যান রোবট যেগুলো সেগুলোও কিন্তু রয়েছে। হিউম্যানয়েড রোবট আমরা দেখছি, রোবোটিক কুকুর দেখছি, মাকড়সার মতো রোবট দেখছি এবং একই সাথে কিন্তু আমরা আরও কিছু রোবট দেখছি যেগুলো আমরা অরহামেশাই সোশ্যাল মিডিয়াতে দেখি। বাড়ি পরিষ্কার করতে পারে এমন রোবট বা ফ্লোর ক্লিনার রোবট টাইপের রোবটগুলো কিন্তু আমরা এখানে দেখছি। একই সঙ্গে টাঙ্কি ক্লিন করে এরকম রোবট। দর্শক, আমরা কিন্তু এই ধরনের রোবটগুলো সোশ্যাল মিডিয়াতে হরহামেশাই দেখে থাকি। আর সেই রোবট বাংলাদেশের বাজারেও কিন্তু এই ধরনের আধুনিক রোবটগুলো এখন চলে এসেছে এবং যে কেউ চাইলে রোবটগুলো সংগ্রহ করতে পারে। এবং আমরা অলরেডি তাদের সঙ্গে কথা বলেছি এবং যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন গ্রাহকদের কাছে তারা এই রোবটগুলো বিক্রি করছে বা অনেকে এই রোবটগুলো সংগ্রহ করছে।